বাইক আসলে দীর্ঘদিন ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই বাইকটা কেনার পর থেকেই আপনাকে বাইকের প্রতি যত্নশীল হইতে হবে। প্রথমেই যদি আসি, বাইকের ব্রেক ইন পিরিয়ডটা আপনার সঠিকভাবে পার করতে হবে। আপনার ব্রেক ইন পিরিয়ডে প্রথম 300 কিলোমিটারে আপনি বাইকের লো অয়েলটা পরিবর্তন করে ফেলেন, সাথে লো অয়েল ফিল্টার যেটা আছে লো অয়েল ফিল্টার পরিবর্তন করে ফেলেন। দেন আপনি প্রথম 300 ঘন্টার পরে পরবর্তী 500 কিংবা 800 ঘন্টা পরে কিংবা 1000 ঘন্টা পরে আপনি দ্বিতীয় সার্ভিসিংটা দিয়ে ফেলেন। তাইলে আপনার এই যে ব্রেক ইন পিরিয়ডের মধ্যে, মানে একটা ইঞ্জিন যখন অ্যাসেম্বলি করা হয়, ইঞ্জিনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা টয়লা এটা সেটা থাকে, যার ফলে এগুলো আপনার মোবিলের সাথে বের হয়ে আসে, আপনার ইঞ্জিনটা আর কি স্মুথ কাজ করে। এই জন্য ব্রেক ইন পিরিয়ডে আপনি প্রথম 300 এবং 800 তবে 1000 ঘন্টায় দ্বিতীয় সার্ভিসটা দিয়ে দেন। ব্রেক ইন পিরিয়ডের সময়কাল যেটা 1500 কিলোমিটার কিংবা 2000 কিলোমিটার, কোনো বাইকে 1000 কিলোমিটার, ওই সময়টাতে আপনি এই ব্রেক ইন পিরিয়ডের যে সময়টা, এই সময়টাতে আপনি বাইকে 2 জন নিয়ে পিলিয়ন নিয়ে আপনি বাইকটা রাইড করবেন না। আপনার 4 থেকে 4000-এর বেশি আরপিএম বাইকে উঠাবেন না। এই কিছু নিয়ম কারণে যদি আপনি ব্রেক ইন পিরিয়ডে মেনটেন করেন, তাহলে আপনার বাইকটা আর কি আশা করা যায় পরবর্তীতে ভালো একটা পারফরমেন্স দেবে। নাহলে কিন্তু আপনি প্রথম শুরুতেই আপনি বাইকের ক্ষতি করে ফেলেন এবং এটা সারা জীবন আপনাকে ভোগাবে। এই গেল একটা গুরুত্বপূর্ণ বিষয় নতুন বাইকের ক্ষেত্রে। দেন আপনি যেটা করবেন, আপনি সময় মতো বাইকের মেনটেন্যান্সটা করান। আপনি যখন আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, তাহলে 1200 থেকে 1500 কিলোমিটার পর পর বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে ফেলেন। সাথে লো অয়েল ফিল্টারটা অবশ্যই পরিবর্তন করবেন। কিপ টাইম করে আবার লো অয়েল ফিল্টার পরিবর্তন করবেন না, এটা যেন না হয়। দেন আপনি যদি সেমি সিনথেটিক ব্যবহার করেন, সেক্ষেত্রে 2000 থেকে 2500 কিলো পর্যন্ত আপনি একটা সেমি সিনথেটিক লো অয়েল ব্যবহার করতে পারেন। আর যদি আপনি সিনথেটিক লো অয়েল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি একটা ইঞ্জিন অয়েল দিয়ে 3-3500 কিলোমিটার পর্যন্ত আপনি পার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি ইঞ্জিন অয়েলটা যেটাই ঢুকান, আপনি টাইম মতো ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করেন। আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে 3000 কিলো চালাইতে যান কিংবা 4000 কিলো চালাইতে যান, কিন্তু সেক্ষেত্রে আপনার বাইকের মুভিং পার্টস যেগুলো আছে, মুভিং পার্টসগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আপনার বাইক কিন্তু আপনি পরবর্তীতে পারফরমেন্স কমে আসবে বাইকের। আর এছাড়াও যদি মেনটেন্যান্সের কথা আসি, আপনার বাইকের যে আরও টুকটাক মেনটেন্যান্সগুলো আছে, যেমন আপনার বাইকের ফ্রি প্লেগুলো, ব্রেকের ফ্রি প্লে, ক্লাসের ফ্রি প্লে, তারপরে ব্রেক লিভারের ফ্রি প্লে, থ্রোটলের ফ্রি প্লেগুলো আপনি ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে রাখবেন। গ্রিজিং পার্টসগুলো যেগুলো আছে, এগুলোতে আপনি গ্রিজিং করাই রাখবেন। সব থ্রোটল কেবল নাট বোল্ট সব ঠিকঠাক মতো আছে কি না, তারপরে ফুয়েল সিস্টেমটা ক্লিন করাই রাখবেন। মানে যখন যেটা মেনটেন্যান্স দরকার, আপনার বাইকের ম্যানুয়াল বুক অনুযায়ী যখন যেটা চেঞ্জ করার প্রয়োজন হবে, ওই অনুযায়ী আপনি বাইকের মেনটেন্যান্সগুলো সঠিক সময় করান। আশা করি আপনার বাইকটা 15 থেকে 20 বছর আর কি টিকবে। আর রাইডিং কৌশলের কথায় যদি আসি, আপনি রাইডিং কৌশল আপনার আপনি যদি নিউ রাইডার হন, মানে নতুন আপনার এটাই প্রথম বাইক, সেক্ষেত্রে আপনি অবশ্যই শুরুর দিকে আপনি বাইক রাইডিংয়ের বিভিন্ন কৌশলগুলো আপনি আয়ত্ত করেন। আগে আপনি বিভিন্ন কৌশলগুলো, বাইক গিয়ার শিফট কীভাবে করতে হয়, বাইকের ক্লাস কীভাবে, কখন ক্লাস ব্যবহার করতে হয়, কখন ব্রেকের ব্যবহার করতে হয়, এইসব জিনিসগুলো আপনি একটু শিখেন আর কি। এইগুলো আসলে আপনারা ভাবতেছেন যে এগুলো নিজে হয়ে যাবে, বিষয়গুলো চালাতে হয়ে যাবে, কিন্তু ততক্ষণে আপনার বাইকের কিন্তু অনেক ক্ষতি করে ফেলবেন আপনি। এই জন্য জিনিসগুলো আপনি বিভিন্ন জায়গায় আপনি এই জিনিসগুলো পাবেন। আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, গুগলে সার্চ দিলে পাবেন, বিভিন্ন জায়গায় আপনি কিংবা বড় ভাই যারা এক্সপিরিয়েন্স বাইক রাইডার আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এভাবে আপনি বিভিন্নভাবে বাইক রাইডিংয়ের বিভিন্ন কৌশলগুলো আপনি আয়ত্ত করে নেবেন। কৌশলগুলো আয়ত্ত করে এবং সেগুলো রাইডিংয়ের সময় আপনি এগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করে আস্তে আস্তে বাইকটা রাইড করবেন শুরুর দিকে। তো এইভাবে প্রথমেই যদি আপনি বাইক রাইডিংয়ের বিভিন্ন কৌশলগুলো শিখে নেন এবং সঠিকভাবে বাইকটা রাইড করেন, তাহলে আশা করা যায় আপনি বাইক থেকে পরবর্তীতে ভালো একটা পারফরমেন্স পাবেন। আপনি যদি শুরুর দিকে নতুন অবস্থায় বাইকের ড্রাইভিং ঠিক মতো না যায় না, বাইক রাইডিংয়ের কৌশল ঠিকঠাক মতো না যায় না, যদি আপনি শুরুতেই বাইকের ক্ষতি করে ফেলেন, তো এই ক্ষতি কিন্তু আপনি আর সারা জীবনও পোষায় নিতে পারবেন না। কারণ আপনার বাইকের অলরেডি আপনি ক্ষতি করে ফেলছেন, এই ক্ষতিগুলো কিন্তু রিকভার করা কোনোভাবেই সম্ভব না। এই জন্য বাইক রাইডিং, আপনারা নতুন বাইক কিনলে অবশ্যই বাইক রাইডিং আগে ভালোভাবে শিখে নেবেন, বাইক রাইডিংয়ের কৌশলগুলো ভালোভাবে আয়ত্ত করে নেবেন। বিভিন্ন মাধ্যমে যে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি এই জিনিসগুলো আয়ত্ত করে নেবেন, তাহলে পরবর্তীতে আপনি বাইকটাও রাইড করে মজা পাবেন, আপনার বাইকটাও ভালো থাকবে, আপনার বাইকটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল একটা বাইক আপনি কিভাবে আসলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে কিছু কথা বললাম। আপনি যদি এই বিষয়গুলো মেনে চলেন, তাহলে আশা করা যায় আপনার বাইক থেকে পরবর্তীতে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন এবং আপনার বাইকটাও দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি এই ব্রেক ইন পিরিয়ডও না মানেন, বাইকের মেনটেন্যান্সগুলো ঠিকঠাক মতো টাইমলি আপনি মেনটেন্যান্সগুলো টাইম মতো না করান এবং বাইক রাইডিংয়ের কৌশল না যায় না, আপনি উল্টাপাল্টা বাইক রাইড করে বাইকটাকে নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার বাইক কোনোভাবেই 15 থেকে 20 বছর ব্যবহার করা সম্ভব না। আর একটা বেসিক জিনিস বলে দেই, বাইকটা আপনি যদি 15 থেকে 20 বছর ব্যবহার করতে চান, আপনার নিজের বাইকের কিন্তু মেনটেন্যান্স সার্ভিসের লোক তো আপনি শুধু সার্ভিস সেন্টারে গেলে আপনার বাইকটাকে রিপেয়ার করে দিবে কিংবা ক্লিন করে দিবে,
কিন্তু প্রতিদিনের যে রুটিন মেনটেন্যান্স, যেটা রুটিন চেক আপ, এই চেক আপটা কিংবা রুটিন পরিষ্কার, এই পরিষ্কারটা কিন্তু আপনাকে নিজেই করতে হবে। প্রতিদিন অ্যাটলিস্ট একবার বাইকটা একটু মুছা টুচা রাখেন। বাইকে যদি ইঞ্জিনে কিংবা চাকায় টাকায় রিমে কিংবা ব্রেক শুগুলাতে অতিরিক্ত কাদা টাদা লাগা থাকে, আপনি এগুলো প্রতিদিন একটু পরিষ্কার করেন, একটু সামান্য নিচে পানি টানি মাইরা দেন এবং একটু ধোয়া মোছা করে একটু ক্লিন করে যত্ন করেন। যদি এই টুকটাক ডেইলি মেনটেন্যান্সগুলো ঠিকঠাক মতো করে রাখেন, তাইলে আপনি বাইক থেকে সঠিক পারফরমেন্সও পাবেন এবং আপনার বাইকটাও আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আছি বনানী ফ্লাইওভারে, 300 ফিটের দিকে যাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আমি যে এই কথাগুলো বলে দিচ্ছি, এই নিয়ম যদি আপনি ফলো করেন, তাইলে আপনি বাইক থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন এবং দীর্ঘদিন আপনি আপনার বাইকটা ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।